লেবাননের হিজবুল্লাহর শক্তি কমাতে নতুন কৌশল বেছে নিয়েছে ইসরায়েল। বেছে বেছে হিজবুল্লাহর কমান্ডার এবং শক্তিশালী যোদ্ধাদের হত্যা করছে আইডিএফ। সিরিয়ায় ইসরায়েলি হামলায় লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ নেতার একজন সাবেক দেহরক্ষী নিহত হয়েছে। গ্রুপটির একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন, ইসরায়েলে হিজবুল্লাহর প্রতিশোধমূলক হামলায় একজন ইসরায়েলি পুরুষ ও নারী নিহত হয়েছেন। যুদ্ধ পর্যবেক্ষক এবং সিরিয়ার সরকারপন্থী রেডিও শাম FM অনুসারে একটি ইসরায়েলি ড্রোন সিরিয়ায় লেবাননের সীমান্তের কাছে একটি গাড়িতে আঘাত হানে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, গাড়িতে থাকা 2 হিজবুল্লাহ সদস্য এই হামলায় নিহত হয়েছেন এবং একজন সিরিয়ান চালক গুরুতর আহত হয়েছেন। সিরিয়ার কর্তৃপক্ষ বা ইসরায়েলি সামরিক বাহিনী থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। হিজবুল্লাহ পরে নিশ্চিত করেছে ইয়াসির নেমর কারানবিশ নিহত হয়েছেন। হিজবুল্লাহ সমর্থকেরা সোশ্যাল মিডিয়ায় তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে। তাকে হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরাল্লাহর ঢাল বলে অভিহিত করেছেন। পরে হিজবুল্লাহ ঘোষণা করেছে, হত্যার প্রতিশোধ হিসেবে তারা গোলান মালভূমিতে একটি ইসরায়েলি সামরিক ঘাঁটি লক্ষ্য করে 10টি কাতিউষা রকেট নিক্ষেপ করেছে। ইসরায়েলি পুলিশ এক বিবৃতিতে বলেছে, রকেট হামলায় একজন পুরুষ ও একজন নারী নিহত হয়েছেন। হিজবুল্লাহর এক কর্মকর্তা বলেছেন, কারানবিশ সাম্প্রতিক বছরগুলোতে প্রধানত সিরিয়ায় সক্রিয় ছিল এবং হিজবুল্লাহর জন্য অস্ত্র চালানের সাথে যুক্ত ছিলেন। মাসব্যাপী যুদ্ধে উত্তেজনাপূর্ণ লেবানন ইসরায়েল সীমান্তের উভয় পাশের কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। কয়েক বছর ধরে ইসরায়েল সিরিয়ার লক্ষ্যবস্তুতে ঘন ঘন হামলা চালিয়েছে। গাজা যুদ্ধের পটভূমিতে এবং লেবানন ইসরায়েল সীমান্তে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে চলমান সংঘর্ষের কারণে এই হামলা বেড়েছে। হিজবুল্লাহর আক্রমণ ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। গ্রুপটি নতুন অস্ত্র প্রবর্তন করেছে। হিজবুল্লাহ বলেছে যে গাজায় যুদ্ধবিরতি হলে তারা তাদের হামলা বন্ধ করবে। ইসরায়েল লেবাননের গভীরে আঘাত হানে। ওয়াশিংটন ভিত্তিক মিডল ইস্ট ইনস্টিটিউট থিঙ্ক ট্যাঙ্কের চার্লস লিস্টার বলেছেন, পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হওয়ার আগে ইসরায়েল হিজবুল্লাহ কমান্ডারদের হত্যা করা সামরিক কৌশলের অংশ হিসেবে নির্ধারণ করেছে বলে মনে হয়। কারানবিশকে হত্যা করা তারই ইঙ্গিত। ইরান সমর্থিত সংগঠনগুলির আঞ্চলিক নেটওয়ার্কের কথা উল্লেখ করে লিস্টার অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, এটি সিরিয়ায় ঘটেছে, যেখানে ইসরায়েলের স্পষ্ট অনুপ্রবেশের আরেকটি শক্তিশালী অনুসারক হিসেবে কাজ করবে। কিন্তু ইসরায়েলকে আরও কোণঠাসা করার ঘোষণা দিয়েছেন হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরাল্লাহ। তিনি জানিয়ে দিয়েছেন, চলমান গাজা যুদ্ধে সক্রিয় থাকবে ইরানের প্রতিরোধের অক্ষের প্রতিটা সদস্য। হাসান নাসরাল্লাহ বলেন, দক্ষিণ লেবানন, ইয়েমেন, ইরাক, ইরান এবং সিরিয়ার প্রতিরোধ যোদ্ধারা তাদের অবস্থান থেকে পিছ পা হবে না এবং চলমান যুদ্ধে সক্রিয় লড়াই করবে।